হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে মুখে জল আনা দুর্দান্ত স্বাদের স্পেশাল এঁচোড় চিংড়ি। কাঁচা কাঁঠালের নরম টেক্সচার আর চিংড়ির দারুণ স্বাদ একসাথে মিলে তৈরি করবে অসাধারণ একটা পদ। চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500-550 গ্রাম মতো এঁচোড়, যেটা আমি হলুদ দিয়ে হাফ সেদ্ধ করে রেখেছি। আর নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, যেটা আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি একটা আলু, যেটা আমি কিউব শেপে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর ড্রাই স্পাইসেসের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি আমি গরম মশলা আর ঘি। এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। এরপরে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এবারে আমি চিংড়ি মাছগুলো চারিপাশে ছড়িয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা চিংড়ি ভালো করে ভাজা যায়। তারপরে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলো একটা বাটিতে তুলে রেখে দেবো। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোও আমি ভালো করে ভেজে নেব। তো আলুগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো আর একটা বাটিতে তুলে রেখে দেবো। এবারে আমি ফ্রাইং প্যানে আরও একটু তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এবারে সবটা একটু ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম এতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোও আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাও আমি যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। তো টমেটোটাও কিন্তু আমার বেশ নরম হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমি 1 মিনিটের জন্য এটা ভেজে নেব। এবারে আমি এতে দিয়ে দেবো ড্রাই স্পাইসেসগুলো, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো জল, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এবারে আমি সবটা ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা বেশ কিছুটা কষিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবারে মশলাটা আরও একবার আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, মশলা থেকে আমার তেলও রিলিজ করছে। এরপরে আমি এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়, দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এরপরে আমি এঁচোড়, আলু আর চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে একবার কষিয়ে নেব। এঁচোড়টা আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম এই কারণেই যে পুরোপুরি যদি সেদ্ধ করতাম তাহলে কিন্তু এখন রান্না করতে গিয়ে একেবারেই গলে যেত। সেই জন্য এঁচোড়টা প্রথমে যখন সেদ্ধ করতে হবে হাফ সেদ্ধ করে নিতে হবে। এইবারে এঁচোড়টা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল। তো কিছুটা গরম জল আমি এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এরপরে আমি এতে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে আমি গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেবো। এবারে আমি একটা ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ না এঁচোড়টা পুরোপুরি সেদ্ধ হচ্ছে আর আলুগুলোও ভালোভাবে গলে যাচ্ছে। তো আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি, আমার কিন্তু এঁচোড়ও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, আলুও ভালোভাবে গলে গেছে। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি ভালোভাবে ঘিটাকে তরকারির সাথে মিশিয়ে দেবো। ঘিটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি গ্যাস অফ করে দেবো।
আর 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দেব। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। তাহলে এই খুবই সহজ উপায়ে আর ঘরোয়া মশলায় তৈরি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারাও কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।